বেকারদের চাকরি দেয়া দরকার, কাজ দেয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম, যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম, পাক না কিছু ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমনায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম বিয়ে হেফাজত চরমনায় ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে। বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা? বলল, সত্য। আসলে কি হত্যা করেছ? বলল, ওগো ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট উনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে উনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে, যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো, এখতিয়ার আছে। আর যদি শাস্তি চাও, হত্যার বদলে হত্যা কিসাস কায়েম করা হবে। দুইজন যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, যেহেতু নিজেই অপরাধ স্বীকার করেছ, সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আইন আমাদের হাতে নাই, আর কোনো ব্যবস্থাও নাই। তোমার শেষ ইচ্ছা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো? ওই যুবক বলল, ওগো ওমর, একটু সুযোগ চাই, আমি বাড়িতে যাব, আমার এতটুকু সময় দিতে হবে, তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব, আমার একটু সময় দিতে হবে, 1 ঘন্টা 5টা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন। বলল, ঠিক আছে, তোমার সময় দেয়া হবে, কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো। কি দিয়ে যেতে পারো? জামিনদার দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার? হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাশরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না একটা গান? জামিনদার, আমাদের জামিনদার কে? কয় আল্লাহ। জোরে কোন তো কে? মানে কেউ জানে কেউ জানে না। শাফায়াতকারী কে? কয় আল্লাহ। শাফিআইনা মাওলানা মুহাম্মদ, সব পড়ি সব খায়। কি বলবো মুসলমান, দুঃখের কথা, মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়ি দিয়ে ভিক্ষে করি খায়। আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যেই কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আর একদিকে চলে গেল।
চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না, পারে না? আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোচটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন সুন্নাহ মানেন আর না মানেন, ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্যে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা আছে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না, বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোন মহিলা, আমার মা বোনেরা রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে, কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধুমাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাইতো না, ঠিক না বেটে? আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার যুব এরা আমার সহ্য বলো শেষ হয়ে গেছে, একদম তার কাটার বর্ডারে যেই খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয় আমি কিন্তু তার কাটামাটা ছিঁড়ে ফেলবো, বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান। এই জন্যে মনে হয় আজকে মাইকটা এই অবস্থা, কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তো আশার বসু, তারা এত ভালো করার কি দরকার? হ্যাঁ, ঠিক নাই বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি, এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না? কারণ এখানে অল্প কয়েকজন ছিল, এখন প্রায় প্যান্ডেল ভর্তি। যদি আমার কলিজার টুকরারা এই জায়গাটা বাম পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে জায়গা বরাদ্দ দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত পা আমার সাথে কথা বলবে আমার হিসাব গ্রহণ করার জন্য। তোমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলো যথেষ্ট হয়ে যাবে। আমার কলেজার টুকরা সোনার ছেলেরা, ওই দিন যেদিন আল্লাহ হাতের জবান পায়ের জবান খুলে দেবে, হঠাৎ হঠাৎ করে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে গোয়াতখালীতে গোলাপ কিনে তারপরে ডার্লিংকে দিয়ে বলেছিল আই লাভ ইউ, আছে না নাই? হঠাৎ পা বলবে এই হাত তুই চুপ থাক, এই পা দিয়ে হেঁটে তো একবার মাহফিল ছুটতে গেছিল, কথা কয় না? আল্লাহ তো জবান খুলে দেবে, পারো তাই না? আমি কি ভুল বলছি? পা বলবে হাত তুমি চুপ করো, তুমি খালি খারাপটা বলতে চাও। অথচ ওই কেশবপুরে বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছিল। ওই মাহফিলে শীতের রাত আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। এইটা কও না কেন?